জুলাই পদযাত্রা নিয়ে এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন এনসিপি নেতারা। আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি বলছেন এনসিপি নেতারা, নারায়ণগঞ্জবাসীকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যে নিরাপত্তার বিষয়টি সেটি বা কেমন দেখছেন, কি বলছেন নারায়ণগঞ্জবাসী? আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায়। এখন থেকে ঠিক আধা ঘন্টা পূর্বে মুন্সিগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে এনসিপি নেতাকর্মীরা নিতাইগঞ্জে আসেন এবং এখানে এসে তারা কিন্তু দুপুরের মধ্যাহ্নভোজ শেষ করেন এবং এখানকার যে শহীদ পরিবারগুলো রয়েছে সেই শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেন। আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু এনসিপির নেতারা ভিতরে অবস্থান করছেন এবং বাইরে নেতাকর্মীরা এখানে এসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং তারা আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই বিষয়ে আমরা কথা বলতে যুক্ত হব এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে। আপনার সাথে জানতে চাই যে আপনারা তো আজকে নারায়ণগঞ্জে এসেছেন, আপনি গোপালগঞ্জের অভিজ্ঞতা আপনাদের হয়েছে। গতকাল কিন্তু নারায়ণগঞ্জে এনসিপির একটি তরুণ পুড়িয়ে দেওয়া হয়েছে। সার্বিক বিষয় দেখে আপনারা কি অনুভব করছেন? প্রথমত গোপালগঞ্জ থেকে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আমরা গিয়ে সেখানে প্রশাসনের একটা ট্র্যাপে পড়েছি এবং আমাদের সেখানে প্রশাসন কোনো ধরনের সাপোর্ট নেয় নাই। কিন্তু নারায়ণগঞ্জে যে বিষয়টি, আমাদের নিজস্ব প্রোটেকশন আছে, কারণ আমরা গতকালকে অলরেডি সবার কাছে ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি, যারা মাঠে আছেন আপনাদের মাধ্যমে আমাদের ক্ষমতার উৎস, আপনাদের নিরাপত্তায় আমাদের নিরাপত্তা থাকবে এবং জনগণের নিরাপত্তার উপরে আমরা ভরসা করছি। আর এর উপরে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা আল্লাহর উপরে আমরা ভরসা করে মাঠে আছি, ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো। আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং প্রশাসন নিয়ে আপনার কি সন্তুষ্ট কিনা? প্রথমত পুলিশের কথা বলি, পুলিশের আমূল সংস্কার করতে হবে। আমরা মাঠে যেটা দেখেছি, পুলিশের এই পর্যন্ত কোনো ট্রাস্ট বিল্ড আপ হয় নাই। আওয়ামী প্রশাসনে যারা পুলিশ রয়ে গিয়েছিল তারাও এখনও বলবৎ আছে। বলে পুলিশ প্রশাসনকে পুরোপুরিভাবে ডেলি সাজাতে হবে এবং এটা যদি ডেলি সাজানো না হয়, আগামীতে যে ইলেকশন আসবে সেই ইলেকশনের উপরে হয়তো এই পুলিশ বাহিনী দিয়ে ইলেকশন আয়োজন সম্ভব হবে না। আপনাকে যেমনি কথা বলছিলাম যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে, তিনি বলছিলেন যে পুলিশ বাহিনীর বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর যে বর্তমান ভূমিকা সেটা তার সন্তুষ্ট না। তবে গতকালকে রাত্রেবেলা এনসিপির একটি তরুণ পুড়িয়ে দেওয়া হলো। তারা বলছেন যে তারা নেতাকর্মীদের উপর ভরসা করে এবং সাধারণ মানুষের উপর ভরসা করে আইন শৃঙ্খলার উপর ভরসাটি করছেন এবং তারা চিন্তা করছেন যে সফলভাবে নারায়ণগঞ্জে এনসিপির এবারের কার্যক্রম এবং এই পদযাত্রা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে এনসিপির পদযাত্রার সর্বশেষ তথ্য। সাবিত, আপনাকে ধন্যবাদ।